পুণ্যকারী, গুরু যিনি হয় তিনি হয় পুণ্যকারী। আজকে আমি আকাঙ্ক্ষা করব গুরু আজকে আমাকে পূর্ণ করে দিবেন। গুরুর কাছে কেন যাইতে হয়, গুরু কেন ধরতে হয়, এই বিষয় অনেকেই মানে আবার অনেকেই মানে না। গুরু ধরাটা অনেকেই বিশ্বাস করে আবার অনেকেই করে না। আমি সেখান থেকে কিছু মূল্যবান কথা আমি রাখবো, তবে গুরুকে অস্বীকার করে নয়। একটা পালা আছে গুরুকে অস্বীকার করে গুরুর সাথে বেয়াদবি আচরণ করে পালা করা। আরেকটি আছে মূলত যেমন একটা শিষ্যর গুরু দরবারে যেমনটা থাকা, তার স্বভাবটা ভাবটা থাকা উচিত, তেমনটা ভাব নিয়ে বাস্তবে ফুটিয়ে তোলার নামে পালা করা। তো আমি সেদিকে লক্ষ্য রেখে আমার যিনি আজকে দয়াল ফকির আবুল সরকার, আমার যিনি মুর্শিদ ভৈরব দরবার শরীফের রৌশন রেজভি, আমি আমার দয়াল মুর্শিদকে সামনে রেখে আজকে আমার গুরুর চরণে একটি ভক্তি দিয়েই আমি আমার পালা শুরু করছি। শিষ্যর গুরু দরবারে যেটা উচিত আমি সেই কাজটাই আগে করে নিলাম। এবার আমার পালা থেকে একটি গান, গানের মধ্য দিয়ে কিছু মূল্যবান কথা আমার দয়ালের কাছে। গুরু ধরি তোমার পা ভেঙ্গে তুমি না বুঝাইলে কথা
গো আমার, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু শুনেছি গুরু হয় যদি বেশ্বরানন্দ, ভক্তের কাছে গুরু নাকি পতিত পাবন। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর নাকি দিতে হবে হাত। তাহলে নবীর বংশের উপর যে আমরা হাত রাখবো, আমার দয়াল নবীর 4 জন ছেলে ছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। তারা কিন্তু আমার দয়াল নবী থাকতেই কেউ বেঁচে ছিল না। বংশ বলতে তো বুঝি আমার বাবার ঘরে যদি একটা ছেলে থাকে, তার থেকে যদি কোনো নাতি নাতুর হয়, তাহলে সেটাই তো বংশধর হয়। তাহলে আমার দয়াল নবীর 4 জন ছেলে ছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। আমার দয়াল নবী জীবিত অবস্থায় তারা মারা গিয়েছে। এখন আপনার কাছে আমি জানতে চাই, নবীর বংশের উপর যে আমরা হাত রাখবো, নবীর বংশটা পাবো কোথায়? নবীর বংশটা কোথায় আছে? এটা আপনি আমাদেরকে একটু সুন্দরভাবে বুঝিয়ে বলুন। ভাই নয় করে নিচে কমান, নিচে কমান না। তাই বলছি, তোমার কোন বংশে জন্ম তাই বলো আমার। দয়াল আপনার বংশ এটা ছোট, আপনার বংশটাই কি নবীর বংশ? যদি আপনার বংশ নবীর বংশ হয়, আপনি তো একজন পীর, আপনি একজন আল্লাহর ওলি। আপনার যিনি বাবা কালু শেখ, তিনি একজন ফকির বা পীর। তাহলে আপনার বংশধর এটা কি নবীর বংশধর? যদি নবীর বংশধর হয়ে থাকে, আপনি নবীর বংশ আপনার থেকে কিভাবে পর্যন্ত গেল? এটা একটা কথা আপনার কাছে আমার রইল। নিরাকারে শেষ হারাম, আমারটা কমায় না কিন্তু ভাই ভাই, খবরদার এটা কিন্তু ঠিক রাখতে হবে, নিচে কমবে। নিরাকারে শেষ হারাম বর্জ্য নিতে হয়, কোন বর্জ্যকে করব সেজদা তাই বলো আমার। যদি বলো সেজদা করো দয়াল গুরুর পায়, একটা মানুষ হয়ে মানুষকে কি সেজদা করা যায়? কে কবে করেছিল সেজদা আমার দয়াল নবীর পায়? আমি যে একটা মানুষ হয়ে আমি আপনাকে সেজদা করব, আমার দয়াল নবীকে কি কেউ কোনোদিন সেজদা করেছিল কিনা? যদি আমার দয়াল নবীকে কেউ কোনোদিন সেজদা করে থাকে, আপনার পায়েও সেজদা দিতে আমাদের কোনো দ্বিধা থাকবে না। আপনি বলবেন আমার দয়াল নবীর পায়ে কে কবে কোন দিন কোন ভাবে তাকে সেজদা করেছিল। এই একটা কথা, সেজদার বিষয়টা যেমন কারণ এখন বর্তমানে বাবা পীর মুরিদ, পীর আউলিয়াদের দরবারে এই সেজদা ভক্তি মাজারে দিতে গেলেই অনেকেই বলে থাকে মাজার পূজারী। আমাদেরকে কিন্তু ভালো চোখে দেখে না। আবার অনেক অনেক মাজারে লেখা আছে সেজদা দেওয়া হারাম। আছে না অনেক মাজারে দেওয়া লেখা সেজদা দেওয়া হারাম। সেজদা দেওয়া যদি হারাম হয়, তাহলে আমার পীরের প্রায় সেজদাও দিতে হবে, আমার নজরানাও দিতে হবে। তাহলে এইটা আমার দয়াল নবীকে কি কেউ কোনো নজরানা দিয়েছিল? আমার দয়াল নবী কি কেউ কখনো সেজদা করেছিল? যদি করে থাকে কবে কোন দিন কোন ভাবে তাকে সেজদা করে? আমার আল্লাহ বলে যে আমার সাথে কোন ব্যক্তিকে শরীক করে সে যেন শিরিক করে। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরিকি গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। তাহলে একজন গুরুকে যে আমি আল্লাহ মানব, আমার আল্লাহ তো কোনো আহার নাই, নিদ্রা নাই, তার কোনো ঘুম নাই। সূরা ইখলাসের মধ্যে প্রমাণ করেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল
নাই, আমি লাশরিক। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ লাশরিক। আল্লাহর কোনো পোলাপান ছেলে সন্তানও নাই। কিন্তু ফকির আব্দুল সরকারের তো ছেলে মেয়ে আছে। আমার দয়ালের তো ছেলে সন্তান আছে, আল্লাহ তো ছেলে সন্তান নাই। আল্লাহ খায় না, আমার দয়াল তো খায়। পান খাইতেছে, আমার দয়াল খায়। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আহার নিদ্রা আমার ক্ষুধা তালার কোনো কিছুই নাই। তাহলে পীরকে আল্লাহ মানলে তাহলে আমার শিরকি গুনাহ হয়ে যাবে। তাহলে পীরও আল্লাহ না। তাহলে এই বিষয়টা থেকে আপনি একটু আমাদেরকে একটু খোলামেলা কথা বলবেন, যাতে আমরা যারা আছি তরিকাপন্থী কিছু বুঝতে পারি, যারা বেতরিকাপন্থী তারাও যেন কিছু পাইতে পারে। আমি বিষয়টা তুলে ধরলাম, কিন্তু বাজার বাড়ির ভিতর থেকে একটা প্রশ্ন আসছে আপনার জন্য। এটা আবার আমাকে প্রশ্নটা করতে বলছে আপনাকে, যেহেতু আমি শিক্ষক, আমার যতটুকু জানবার আমার চেয়েছি আপনার কাছে। এবার এ বাড়ির ভক্তদের থেকে একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হচ্ছে আমার দয়াল নবীর উপরে, আমার দয়াল নবীর বয়স যখন 40 বছর 8 মাস, এই 40 বছর 8 মাস বয়সের সময় আমার দয়াল নবীর উপরে আল কুরআন নাজিল হইল। এখান থেকে তাদের কথা যে এই আল কুরআন দয়াল নবীর উপরে যে নাজিল হইল, এটা তো এক এক সময় এক একটা কর্মক্ষেত্রে বা এক একটা আমার আল্লাহ পাক আয়াত নাজিল করেছে এক একটা বিষয়ের উপরে। এখন এই যে 30 পারা রূপে যে সংরক্ষিত হইল, লিপিবদ্ধ হইল, এই 30 পারা রূপে এই লিপিবদ্ধতা করলো, এটা কারা করলো? এটা করেছিল কারা? তাদের নামটা কি? কুরআন তো 30 পারা ছিল না, দয়াল নবীর অনেক পরে এটা 30 পারা রূপে এসেছে। আপনি বলবেন এটা কারা লিপিবদ্ধ করেছে এই 30 পারা রূপে? তাদের নামটা জানতে চেয়েছে, বিষয়টা জানতে আপনাদের হয়ে গেল। পালা থেকে একটি গান, গানের মধ্য দিয়ে কিছু মূল্যবান আলাপ আলোচনা আমি রাখলাম। এবার দরবার থেকে বলেছেন একটি করে পালার গান, একটি করে দরবারি গান যেন থাকে রাত 1টা পর্যন্ত। তারপরে একটা পালার গান, একটা বিচ্ছেদ গান রাখতে বলেছি। একটা তো মনে হয় বাজে নাই, এর জন্য একটু দরবারি গানই আমি রাখবো। হারমোনিয়ামটা বাজে, হারমোনিয়াম
আমার দয়াল চন্দ্রের নামের মালা গো নামের মালা বলে ত্রিপুরীব দয়াল চন্দ্রের আমার দয়াল
টাকা। আজকে যে সাউন্ডে গান করছি, চমৎকার সাউন্ড সিস্টেম, দুয়ারের মধ্যে এই সাউন্ডের সুনাম সব জায়গায় ছড়িয়ে আছে। আর ভাই ভাই ডেকোরেটর কামরুল দেওয়ান প্রোপেটর ভাই আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমিও তার জন্য শুভকামনা করি, তার যেন এই সাউন্ড সিস্টেমের মাধ্যম দিয়ে যেন আরো পরিচিতি আরো সম্মান তিনি লাভ করতে পারেন। নাগরচাঁদ পাক দরবার শরীফের ভক্ত আমার সালাম ভাই, তিনি আমার এই দরবারি ভাব বিচ্ছেদে গানটি শুনে 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। গানের মধ্য দিয়ে সানাল বাবা নুরুল্লাহপুর পাক দরবার শরীফের ভক্ত আনোয়ার ফকির অনেকগুলি টাকা ছিটিয়ে দিয়েছেন। সেই সঙ্গে নাগরচাঁদ পাক দরবার শরীফের ভক্ত কাউসার ভাই, তিনি আরো অনেকগুলি টাকা ছিটিয়ে দিয়েছেন। দোহার মেঘুলা বাজার থেকে আবুত রফিকুল আলম ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। আমার ঢোল বাদকের বাজনা শুনে রিয়াজুল ভাই, ইয়াকুব ভাই মেঘুলা 200 টাকা দিয়ে যাতে আরো জোরে জোরে দুটো বাড়ি দিতে পারে এই জন্য দোয়া করছে। হ্যালো 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 উনি তো একটু দেন। হ্যালো 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 বেশি না দেন, দূরে আছে সব। হ্যালো 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 উনি তো একটু পাই। হ্যালো ঠিক আছে, দুই দিন একটু হ্যালো হ্যালো ইয়াকুব ভাই, তিনি আমার এই গান শুনে আর 200 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। হ্যালো বেশ ধন্যবাদ। হযরত দয়াল কালচার ফকির আব্দুল নিজামী, দয়ালের খলিফা দয়াল ফজলুল চান ফকির আব্দুল নিজামী চন্দ্র সরকারকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। তৎসঙ্গে দয়াল কালচার ফকিরের ভক্ত আকবর চান 100 টাকা দিয়ে চন্দ্র সরকারকে আশীর্বাদ করেছেন। সুরেশ্বরী দরবারের পক্ষ থেকে শহীদুল ইসলাম সুরেশ্বরী, উনি 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। জয়পাড়া থেকে আগত কাজল আপা 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। তার সঙ্গে সেলিম সাহেব 3 নং ওয়ার্ডের সভাপতি, উনি 200 টাকা দিয়ে চন্দ্র সরকারকে আশীর্বাদ করেছেন। একলাস মোল্লা অত্র দরবারের ভক্ত 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। নওয়াব আলী তালুকদার ইসলামপুর, উনিও 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। জুয়েল ব্যাপারী ইসলামপুর আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। মহিউদ্দিন ইসলামপুর 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। দয়াল মফিল চন্দ্রের ভক্ত আলমাস 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ। আশা করি টাকাগুলি সাদরে গৃহীত হবে। ধন্যবাদ। অনেকেই অনেকগুলি টাকার মাধ্যমে সম্মানিত করেছেন। যে দরদিরা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছে তাদের প্রতি, যারা না দিয়েও সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন, সকলের প্রতি আমি সালাম রাখছি। এটা তো আমাদের বাউল পালা গান, প্রথম আসলে কখনো ভাব বিনিময় হয় না। এটা রাত্র যত গভীর হবে হৃদয়ে ততই গান লাগবে, রাত্র যত গভীর হবে ভাব বিনিময় ততই বেশি হবে। তাইজুল ইসলাম, সাইদুল ইসলাম ভাই, আমি চাঁদনি আমার বাবা ছিল ফকির আহমদ সরকার বাজান এবং আমাকে এবং চাঁদনিকে কত দিচ্ছে জানি না, অনেকগুলি টাকা দিয়ে 1000 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে। ভাইয়ের প্রতিও সালাম রাখছি, তারপর আমার যারা তাদের প্রতি আমি সালাম রাখছি। এই আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমিরুল ইসলাম ভাই, তিনি 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে, তার প্রতিও সালাম ধন্যবাদ। গাছি ট্রেন থেকে নূর আলম ভাই, তিনি এসেছেন, ভাইয়ের প্রতি সালাম, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। নাম বললেন না, একজন ভাবুক 100 টাকা দিয়েছেন, আমি তার প্রতিও সালাম।
হ্যালো হ্যালো লাইনটা তো সাউন্ড করো যেমন আমাকে চাপ নিয়ে তেমন আমাকে সুখ খান। ওরাই ভালো। তো আমি দেখলাম এই যে মাঝে মাঝে একটু ফাঁকা আছে চাপের ওই বাগানটা এসে বসি। কারণ একজন তো আর একজনকে ডাক্তারের সামনে আসতে পারে না, এই জন্য আপনারা চেপে বসেন। হ্যাঁ, সম্মানিত সুধী, এত সুন্দর একটি দরবার এত সুন্দর করে সাজিয়েছে, আরো সুসজ্জিত হয়েছে আমাদের কিছু আশেকানদের আগমনে। আমি সবার চরণে নিবেদন করব, এখন আমাদের পালাগান শুরু হলো। আজকের এই দরবার থেকে আমাদের জন্য পালা হচ্ছে গুরু শিষ্যের পালা। আমি আগেই বলেছি, এই প্রজন্মে যিনি অতি সহজে অতি তাড়াতাড়ি কোটি মানুষের মন জয় করেছে আমাদের চন্দ্রা সরকার, তাকে আজকে শিষ্যের ভূমিকায় দাঁড় করা হয়েছে। গুরুর ভূমিকায় আমি অধম ফকির আমুল সরকার, এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি একেবারেই সাধারণ একজন মানুষ। বাবা, এ মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি না। তারপরেও গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা। আপনাদের দোয়া, আমার মুর্শিদের দয়ায়, আমার বাজান শালক আইনাল মিয়া চিশতি নিজামী রহমতুল্লাহি আলাইহি, ওনার চরণে একটু জায়গা পেয়েছিলাম, তাই আপনাদের চরণে আমার জায়গা হবে। গুরু শিষ্যের পালা সবসময় শোনেন,
তো আজকে দেখলাম যেভাবে শুরু হইল তাতে তো আমাকে পিড়িগিরি করাই চলবেন না। কোরআন মাফিক কিছু প্রশ্ন গান কথা বলো না রাখো। গানের প্রশ্ন না বুঝলে গান বোঝা যাবে না। আর বিশেষ করে আমি আগেই বলে রাখি, আমি কিন্তু বিশ্বের গানের বয় কিনা। একটা পর্যন্ত গান শোনাবো, তারপরে বিশ্বের গান শুনবেন, আমি বলতাম এগুলো ক্লিয়ার কথা। আমি বিশ্বের গান গাই, যদি বলে তুই একটা আসে পাবে তাহলে গামু না গামু না। কথা সত্য। হ্যাঁ, এটা আগে করে রাখলাম। আমার নাগর চর্চি দরবার থেকে অনেক ভক্তরা আসছে, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই। আচ্ছা, একটু বসতে হবে বাজান, বাজান একটু বসতে হবে, একদম বসতে হবে। শোনেন, যারা এই যে ওরসে গান বাজনা দেন, এরা মাঝে মাঝে কীর্তন শুনবেন যায়, তাহলে বুঝবেন কেমনে পরিবেশ রাখতে হয়। কারণ এটা ধর্মীয় মজলিস, ধর্মীয় ভাব গাম্ভীর্য আপনারা না দিলে আপনারা এটা পাবেন না। কোরআন শরীফের মধ্যে একটি সূরা ছোট, যার নাম সূরা লুকমান, আয়াত নম্বর হলো 6। আল্লাহ বলেছেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিসি ইউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না, অসার কথা, অলিক গল্প, বাজে আলাপ, যেটা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়, গোমরাহ হয়ে যায়, আল্লাহ রাসূলের পথ থেকে সরে যায়, মাতা পিতার ভক্তি হতে সরে যায়, এমন যেন কোনো কথা আমি মঞ্চে দাঁড়িয়ে না বলি। শুধু গানের সময় নয়, আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমরা সেটা রক্ষা করার জন্য চেষ্টা করবো, ঠিক না? অবশ্যই। এবার একটি গান শুনলেন, দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কও আমায়, তুমি না বুঝাইলে কথা আমরা পাইব কোথায়। এই জগতে গুরু যদি হয় কারো বেশ্যারনন্দন, তবুও সে আমার কাছে পতিত পাবন। হাদিসের বয়ানে শুনলাম, নবীর হালে বায়াত, নবীর বংশের হাতের উপরে মিলাইবা হাত। এখন তোমার কোন বংশে জন্ম তুমি তাই বলো। রসুল তো বলছে, আমার বংশের লোকের হাতে হাত দিয়ে তোমরা বায়াত গ্রহণ করবা। আপনি নবীর বংশ কেমনে হইলেন যে বিশ্বাস করে খারাইছেন? বাবা, হ্যাঁ, নবীর তো কোনো ছেলেই নাই। ছেলে দিয়ে বংশ পরিচয় হয়, মেয়ে দিয়ে বংশ বিস্তার হয় না। তাহলে আপনি যে নবীর বংশ, এটা প্রমাণ না আপনি দিবেন, এরপরে আমরা মুড়ি দেবো। আর যদি নবীর বংশ না হয় তাহলে আমাকে মুড়ি ছুড়িয়ে দিল। কথা কয় নাকি? কথাবার্তা করে নিরাকারে সেজদা হারাম, বর্জ্যকে নিতে হয়। কোন বর্জ্যকে করবো? সেজদা বলে দেওয়া আমার। যদি বলো সেজদারে করো, মানুষ গুরুর পা, মানুষ হইয়া মানুষের কি সেজদা করা যায়? যদি মানুষ হইয়া মানুষকে সেজদা করা যায়, আমার নবীজির কদমে কেউ সেজদা করেছে কিনা? কেউ যদি আমার নবীরে সেজদা করে, আমরা পীর মুর্শিদকে সেজদা করব, কোনো সমস্যা নাই।
আমার চোখটা আমার ভালো না। শোনেন, আমরা পীর মুর্শিদের গোলামি করে গান শিখছি, ইউটিউব দেখে গান শিখি, পীরের পায়জামা করছি, উস্তাদের গোলামি করছি, তারপরে গাইতেছি। আর বিশেষ করে আমার গানে যদি কেউ হেদায়েত না হয়, যার কপালে হেদায়েত দুটা কষ্ট আছে। যদি বলো পীর আল্লাহ, শ্রদ্ধা করো তারে। কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার আল্লাহ, শরীক আল্লাহ, মালিকুল শাই, জন্মমৃত্যু আহার নিদ্রা আল্লাহর কিছুই নাই। আপনি তো খাইলেন, আপনি ঘুমান, আপনি গোলাপান আছে, তাই পীর আবার আল্লাহ হয় কেমন? কথাগুলি যুক্তিযুক্ত কথা না বাবা। পিছের গানের জগতে এর থেকে ভালো কোনো প্রশ্ন নাই। এগুলি হলো গান। ওই বন্ধু তুমি আইলে না, আমার কাছে হুইলে না, ওই ইউটিউব চালাই চলে হলো গে। এবার আসেন আমরা একটু কোরআনের ভিতরে ঢুকি। কথা কি বলা যাবে? কথা বলা যাবে? কোরআন শরীফে আল্লাহ পাক সূরা লুকমানের 20 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলছেন, আসবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিলু আল বাতিলা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছি। একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতিনি নিয়ামত। একটা হলো জাহিরি ইলম, আর একটা হইল বাতিনি ইলম। বলেন কয় প্রকারের কথা বললাম? কি কি? একটা জাহির, আর একটা বাতেন। একটা প্রকাশ্য নিয়ামত, আর একটা প্রকাশ্য নিয়ামত। জাহিরি ইলম এটা শিখবেন, যেটা জেনারেল লাইনে যাবেন, স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বহির্বিশ্বে যাবেন, বড় বড় ডিগ্রি নিয়ে আসবেন। এইটা যদি আপনি অর্জন করেন, আপনি কি হতে পারবেন? ভালো একজন মাস্টার হওয়া যাবে, ভালো একজন প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। জেনারেল লাইন। এবার আসেন আরবি লাইনে পড়বেন। গ্রামের মসজিদে যাবেন, মক্তবে যাবেন, মাদ্রাসায় যাবেন, হাটহাজারে যাবেন, গৌহারডাঙ্গায় যাবেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়বেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, মিশরে চলে যাবেন, আল আজহার বিশ্ববিদ্যালয়। এখান থেকে যে ইলম শিক্ষা করা হয়, এটা শিক্ষা করলে কি হওয়া যাবে? হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক হওয়া যাবে। আল্লাহর ওলি দবির জান হওয়া যাবে না। আমার নাগর চৌধুরী হওয়া যাবে না, আফাজউদ্দিন গালিমপুরি হওয়া যাবে না, খাজা বাবা হওয়া যাবে না, চন্দ্রপাড়ার পিসাব হওয়া যাবে না, সুরেশ্বরের জানু বাবা হওয়া যাবে না, আক্রোশীর হাসপাতাল বাবা হওয়া যাবে না। যাবে? আছে এমন কোন স্কুল কলেজ যে কলেজে বললেন আলম ভূমি হওয়া যায়? আমার কথা বোঝা যায়? এবার আসেন, আল্লাহ বলছেন, যদি আমার বাতুনি নিয়ামত অর্জন করতে চাও, আতি আল্লাহু, তাবেদারি করতে হবে আল্লাহর, আতি রাসূল, তাবেদারি করতে হবে রাসূলের। কোথায় পাবেন রাসূল? আল্লাহ কই নিরাশ হইও না, ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি, তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। কথা বলা যায়? আসলে নবী বংশ নাই, নবীর বংশ নাই। আসলে নবী আর মাওলা আলী এটা কি সম্পর্ক? কি
আপন স্বাস্থ্য ভাই তাহলে বংশ আছে এর সাফ হয় নাই কারণ রসুল বলছে আমি এবং আলী এক খণ্ড নূরের দুটি অংশ সুবহানাল্লাহ। মানে নবী কি নূর না মাটি নবী কি নবী নূর মৌলা আলী কি মৌলা আলীও নূর ওই নূরের বংশ এখনো আছে খেয়াল করেন নবীজির খলিফা নবীজি মাওলায়ার দান করতে পারে মান কুনতু মাওলাহু ফাহাজা আলী হল মাওলা আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। মাওলা মাওলা আলীর খলিফা ছিল 6 জন ইমাম হাসান ইমাম হুসাইন তারা বেশি দিন দুনিয়াতে থাকতে পারে না তারা থাকতে দেয় নাই সেটা আপনারা ভালো মতন জানেন আর একজন ছিল মিকদাদ কুমারী বিন এই হলো 4 জন একজন হলো হাসান বসরি একজন হলো খাজা ওয়াইস করণী এই হলো 6 জন ছোট বাজায়ও আজকে ওয়াইসিয়া তরিকা আমাদের দেশে আছে না বাবা আছে না আছে এবার মাওলা আলীর একজন খলিফা যার নাম হাসান বসরি সাধক রজ্জবাড়ি দেওয়ান সাহেবের একটা গানের মধ্যে আছে নবী তরু শাখা আলী হাসান বসরি হলো পহেলা কলি তাই মাওলা আলীর খলিফা এই যে খেলাফত হলো নবুয়ত না পাইলে যেমন নবী হওয়া যায় না খেলাফত না পাইলে কি হওয়া যায় নাকি মাদ্রাসায় পড়লে কি হয় কলেজে পড়লে কি হয় এই হাসান বসরি 2 জন খলিফা ছিল একজন ছিল হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি যার থেকে আসছে কাদরিয়া তরিকার 9 খানদান কথাগুলি খেয়াল করে শুনবেন কাদরিয়া তরিকার 9 খানদান আর একজন ছিল ওয়াহিদ বিন জায়েদ রহমাতুল্লাহ আলাইহি আমাদের সিস্টার তরিকা সাজা পড়েন দেখেন আব্দুল ওয়াহিদ বিন জায়েদের পরে মাওলা আলী নাম ঠিক কি না